রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালে তোর ছবিটি চোখের সামনে ভেসে ওঠে। হয়তো জানি না কেন যে তোকে এতটা ভালোবাসতে গেলাম। আজ তোকে ছাড়া অনেকটা দিন আমি কেটে ফেলেছি। বিশ্বাস কর, তোর কোনো ফোন আমি পাচ্ছি না। তোকে ফোন দিলে তোর নাম্বারটা সুইচ অফ বলে। আর তোর দেওয়া কোনো এসএমএস আমার কাছে নেই। আমি কেন জানি হঠাৎ করে ভুল করে তোর সবগুলো এসএমএস আমি ডিলিট করে ফেলেছি। এখন তোকে ছাড়া আমার নিজেকে খুব অসহায় লাগে। হ্যাঁ, জানি তুই আমার প্রাক্তন হয়ে গিয়েছিস। তবে প্রাক্তন হয়ে গিয়েছিস বলে তোকে আমি ঘৃণা করি না। প্রাক্তন শব্দটি সম্মানের। আমি আমার প্রাক্তনকে খুব বেশি সম্মান করি। কারণ প্রাক্তন আমাকে শিখিয়েছে জীবনে কিভাবে চলতে হয়। এই প্রাক্তনই শিখিয়েছে আমাকে কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। ভালোবাসা সত্যি খুব অদ্ভুত একটা জিনিস। যার জীবনে আসে তাকে সত্যি রাজকুমার হিসেবে উল্লেখ করে থাকে। আবার যার জীবন থেকে চলে যায় তাকে রাস্তার ভিখারি করে দিয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভালোবাসা একটি মহৎ গুণ, যা যাত্রার কপালে আর যাত্রার ভাগ্যে জুটে না। যদি কেউ ভাগ্য করে ভালোবাসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভাগ্য করে ভালোবাসাকে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যেভাবে পারেন নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখতে চাইবেন। কারণ ভালোবাসার মানুষটাকে যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আর কখনো ভাগ্য করে আপনার জীবনটাকে গুছিয়ে নেওয়া হবে না। হ্যাঁ, ভালোবাসা এমনই। যারা ভালোবাসে তারাই জানে ভালোবাসার মূল্য কতটুকু। যারা একজনকে মন থেকে জায়গা দিয়ে ফেলে তারা ওই মানুষটার জায়গা অন্য কাউকে দ্বিতীয়বার গ্রহণ করতে পারে না। হ্যাঁ, ভালোবাসা এমনই হয়। ভালোবাসা সত্যিই খুব আজব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।